সবচেয়ে বেশি যে জিনিসটি আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, সবচেয়ে বেশি যে অঙ্গের, আমার শরীরের মধ্যে যে অঙ্গ দুটি আমাদেরকে জাহান্নামে বেশি নিয়ে যাবে, সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল ফামু ওয়াল ফারাস। আমাদের এই দুই ঠোঁটের মাঝখানে যে জিহবা আর দুই রানের মাঝখানে যে আমাদের যে লজ্জা স্থান, এই দুটি অঙ্গ আমাদেরকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই দুটি অঙ্গের হেফাজতের গ্যারান্টি আমাকে দিতে পারবে, আমি তাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিব, সুবহানাল্লাহ। অথচ এই দুটি অঙ্গের হেফাজতের দায়িত্ব নেওয়া খুবই কষ্ট। আমাদের মধ্যে ইহুদি, খ্রিস্টান, হিন্দু এদের হিসাব বাদ দিলাম, আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমাদের মধ্যেই অনেক মানুষ এই দুটি অঙ্গের হেফাজতের দায়িত্ব আমরা নিতে পারি না, আমরা নিজেই। অথচ এই অঙ্গ দুটি আমাদের শরীরের মধ্যেই আছে। কতজন ছেলে অথবা মেয়ে জিনা ছাড়া থাকতে পারে বলেন? এর পার্সেন্টেজ কত? একটু আগে এক ভাই বলল ভালোবাসার সম্পর্কের কথা বললেন না? এই ভালোবাসার একটু সম্পর্ক হলেই জেনার দিকে ধাবিত হয়ে যায়, একটু রিলেশন হলেই জেনার দিকে ধাবিত হয়ে যায়। অথচ এই যুবক, আপনারা বুঝতে পারছেন না যে এই রিলেশন, এই মেকিং রিলেশন আপনাকে কত নোংরা, কত জাহেলিয়াতের দিকে নিয়ে যাচ্ছে। আপনি যদি জেনার দিকে ধাবিত হন, আজকে মনে করছেন আমি খুব ভালো আছি, আমি জেনা করে আমি আমার আত্মতৃপ্তি পাচ্ছি, আমি শারীরিক চাহিদা মেটালাম। বা আপনি বোন যুবতী হয়ে যদি আপনি নিজেকে জেনার দিকে ঝুঁকে দিয়ে যদি আপনি মনে করেন আমি খুব ভালো আছি, আপনার ভবিষ্যৎ ধ্বংস হচ্ছে। আপনি যখন বিবাহিত জীবনে পদার্পণ করবেন, আপনি বোন আপনার স্বামীর সাথে আপনার সংসারে বনিবনা হবে না। আর আপনি যুবক হয়ে আপনি আপনার স্ত্রীর সাথে আপনার বনিবনা হবে না, কেননা এই টেন্ডেন্সি আপনি বিয়ের আগেই করে ফেলেছেন। তাহলে এই যে জেনা কত ভয়ঙ্কর জিনিস, যাক আমাদের আলোচনা সেদিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি কেউ জিহ্বার হেফাজত করতে পারে, এই দুই চোয়ালের মাঝখানে যা আছে, তাহলে তাকে আমি জান্নাতের গ্যারান্টি দিতে পারবো, সুবহানাল্লাহ। অথচ খুব সহজ একটি আমল, এটাকে আমরা কঠিন করে ফেলি। মান সামাতা ওয়া নাজা, যে চুপ থাকলো সে নাজাত পেল, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা চুপ থাকতে পারি না, আমরা কথা বলতে পারলেই আমরা খুশি হয়ে যাই। মানে আমি একটু ভালো কিছু জানি, আমি তার চেয়ে একটু প্রভাবশালী, আমি ধমক দিয়ে তাকে বসিয়ে রাখতে পারবো, দিলাম ধমক, হলো কোনো কিছু হলো। তাহলে